ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। কি কথা বলতেই হবে, বলেন বলেন। আমি সব সময় হচ্ছে বিভিন্ন মানে বিরোধিতার দ্বারাই আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না। এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুটো অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন। একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। তবে সংসদ সদস্যগণ নয়, শুধু বাংলাদেশের এই সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেটে একটা ডিসিশন নিই। ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন, এই ক্রাইসিসের সময় শতকরা 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিয়েছি এবং কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের বাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।